বন্ধু দিয়েছি এগুলো যেন প্রত্যেকটা কোম্পানির মালিকদের হাতে পাঠানো হয় এবং বয়েসেল থেকে যেন একদম মানে দায়িত্বশীল এজেন্ট নিয়োগ করা হয় যেন আমাদের চাকরি ব্যবস্থা তারা করে দিতে পারে। তো এই জন্য আমরা আজকে এখানে আসছি, কারণ বয়েসেলে গিয়েছি, ওখানে গিয়ে আমাদের কোনো কাজ হয় নাই। ওনারা বলে যে ওনাদের হাতে নাকি কিছুই করার নাই, মানুষ নাকি ডিলেট হবে। কেন ডিলেট হবে? এটা তো আপনারা আগে বলেন নাই যে আমরা ডিলেট হব। আপনি জানতেন যে সামনে এতগুলো লোক জড়ো হয়ে যাবে, তারপরেও কেন সার্কুলারের পর সার্কুলার দেওয়া বন্ধ করলেন না? প্রিয় বয়েসেল, আপনাদেরকে বলছি, আপনারা কেন সার্কুলার দিয়ে দিয়ে হাজার হাজার লোক জড়ো করলেন যেখানে আপনারা ভিসা দিতে পারছেন না? তো যেহেতু ভিসা দিতে পারছেন না, তাহলে এত লোক জড়ো করার কি প্রয়োজন ছিল? তাহলে কি এটা আপনাদের অর্থ লোভ? আপনারা কি সাধারণ মানুষের কাছ থেকে এভাবে টাকা হাতিয়ে নিচ্ছেন? আমরা অনেক সাধারণ পরিবারের মানুষ। আজকে যদি আমরা কোটিপতি হইতাম, তাহলে এই কোরিয়াতে গিয়ে কষ্টের পরিশ্রম করার জন্য আমরা প্রস্তুতি নিতাম না। আমরা শুধু ভাষার প্রস্তুতি নেই নাই, আমরা ওইখানে কোরিয়াতে যে কঠোর পরিশ্রম করে আমরা ওই পরিশ্রমের প্রস্তুতিও নিয়েছি যে আমরা যেন গিয়ে আমাদের পরিবারকে ভালো রাখতে পারি, আমাদের দেশকে ভালো রাখতে পারি। সে জায়গায় কই আপনারা তো আপনাদের দায়িত্ব পালন করলেন না। আমরা তো লটারি পাওয়ার পর থেকে প্রত্যেকটা ধাপ, আমরা ভাষা শেখা থেকে শুরু করে প্রত্যেকটা ধাপ আমরা ভালোভাবে মনোযোগ সহকারে সবকিছু মানে এক করে আমরা দিন রাত এক করে আমরা কোরিয়ান ভাষা শিখে আমরা এই পর্যায়ে আজকে এসেছি। আমরা চাই যে রাষ্ট্রের প্রধান, আমাদের যে প্রধান উপদেষ্টা আছেন, তিনি যেন আমাদের এই বিষয়টা হস্তক্ষেপ করেন এবং আমাদের ভিসার ইস্যুর ব্যবস্থা করে দেন। একটা ছাত্র যেন ডিলেট না হয়। প্রতিটা ছাত্র ডিলেট হওয়া মানে প্রত্যেকের বুকে ছুরিকাঘাত করা এক সমান। আজকে আমাদের বাঁচা মরা এক সমান হয়ে গিয়েছে। আমরা এমন পর্যায়ে এসেছি যে সামনে মানে এর থেকে মনে হচ্ছে যে মরে যাওয়া অনেক ভালো। বয়েসেল যদি প্রত্যেকটা ছাত্রকে 2022 সালে প্রত্যেকটা ছাত্রকে ডিলেট না করে প্রত্যেককে যদি একটা কৌটা করে বিষ এনে দিত, তাহলে মনে হয় ছাত্ররা স্বেচ্ছায় গ্রহণ করে খেয়ে মরে যেত। কারণ ডিলেটটা কিভাবে হজম করব? আজকে 3 বছর বাংলাদেশের মতো জায়গায় একটা চাকরির জন্য অ্যাপ্লাই করে যদি 3 বছর অপেক্ষা করতে হয়, তারপর যদি এসে শুনি যে সবকিছু ঠিক কিন্তু আপনি ডিলেট, এটা কে মানবে? এটা আমি মানবো? এটা বয়েসেলের কর্মকর্তারা কি মানবে? ওনারা যদি কোনো জব অ্যাপ্লিকেশন করে 3 বছর পর যদি এত পরিশ্রম করে তারপর যদি ওনারা শুনে যে ওনারা ডিলেট হয়ে গেছে, তাহলে এটা কি ওনারা মানবে? তো আজকে আমরা মানে রাষ্ট্রের প্রধান যে আছেন তাদের কাছে আমাদের আকুল আবেদন এই যে আমাদের ভিসার ব্যবস্থা করে দেন এবং আমাদের একটা ছাত্র যেন ডিলেট না হয়।